করছি। এ আর নতুন কথা কি? না, আমার কাছে বিষয়টা নতুনই। সেদিন যখন সবাই আমায় ঘিরে ধরেছিল, মানে ওই মাতার লোকজনগুলো, তখন আপনি ওদের সামনে গিয়ে আমাকে নিজের স্বামী বললেন কেন? ভুল হয়ে গেছে। কি বলছি ভুল হয়ে গেছে। অতগুলো লোকের সামনে আপনাকে ওভাবে অপমান করলাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার মানে দয়া করতে গেছিলেন, তাই তো? আমি দয়া করব আপনাকে? আমাকে কে দয়া করে তার ঠিক নেই। তাই তো করেছেন সেদিন, আমাকে প্রাণে বাঁচিয়েছেন। নচেত ততগুলো লোকের সামনে একটা জলজান্ত মিথ্যে কথা বলতে যাবেন কেন আপনি? যাক, আজকের পর থেকে তো আপনার সঙ্গে আমার মালিকার বৃত্তের সম্পর্ক ভুলবো না। আপনাকে কিন্তু আমি নিজের প্রয়োজনে এখানে নিয়ে আসিনি। হ্যাঁ, দয়া করে নিয়ে যেতে রাজি হয়েছেন। প্রথমে তো দয়া নিতে চাইছিলেন না আপনি, পরে তো নিয়েছি। হঠাৎ মত বদলালেন যে? ও, তার মানে আপনার কাকা আমায় অতগুলো টাকা চেয়েছিল বলে? কি হতো, টাকা খরচ হতো আমার হতো, তাতে আপনার কি? আমি খারাপ মেয়ে ঠিকই, কিন্তু এতটা খারাপ মেয়ে হতে পারিনি যে সুযোগ নিয়ে একজনকে সর্বশান্ত করে দেব। তাহলে আপনি আমায় দয়া করেছেন, বলুন? আমাদের বাড়িতে এইভাবে থাকতে আপনার ভালো লাগলো? আপনার কি মনে হয় আমার জীবনে আর ভালো মন্দ কিছু বাকি আছে? সেটা আপনার দোষে, নিজের দোষে। হ্যাঁ, সব তো আমারই দোষে। আপনি চাইলে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। বাড়িতে কাজের লোককে কেউ পড়াশুনো শেখাতে চায়? অদ্ভুত ব্যাপার তো না। অবশ্য আপনার মতন নিশ্চয়ই এরকম অনেক দয়ালু মানুষ আছেন যারা এরকম সমাজসেবা এখনো করে থাকেন। জাস্ট শাট আপ, একদম চুপ। খুব কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এখন আমি টিজও করছেন। হাউ ডেয়ার ইউ! আপনি বা বাড়ির কাজের লোককে পড়াশোনার শেখানোর লোভ দেখাচ্ছেন কেন? আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি অন্ধকারেই পড়ে থাকুন, বুঝলেন? আমি আর কখনো কোনোদিন আপনাকে কোনো ভালো কথা বলবো না, হয়েছে? ডান।